নমস্কার দর্শক বন্ধুরা, তুলা লগ্ন তুলা রাশির মার্চ 2025 মাসিক রাশিফল। মার্চ মাসটা কেমন কাটবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সব লগ্ন রাশির জন্য। আমি প্রতিটা ভিডিওতে এই কথাটাকে বারবার উল্লেখ করছি। এই 29শে মার্চ শনি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে। উপস্থিত রাহুর সঙ্গে রাহু শনি একটি যোগ তৈরি হবে। মার্চ মাসের প্রথম দিকে আপনাদের লগ্নপতি শুক্র বক্রি হচ্ছে, বক্রি হয়ে 2রা মার্চ সে বক্রি হয়ে যাচ্ছে, গোটা মাস বক্রি থাকবে। রবি 14ই মার্চ মাসের মিডিল করে আপনার রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং বুধ কিন্তু বক্রি হবে, নিচস্থ হয়ে বক্রি হবে 15ই মার্চ মাসের মাঝামাঝি সময়ে। তো এইটুকু যে তথ্য পাওয়া গেল, আমরা এইটুকু বুঝতে পারলাম আপনাদের ষষ্ঠ ভাব বা ষষ্ঠ ঘরটা কিন্তু লগ্ন থেকে পীড়িত থাকছে। অর্থাৎ ষষ্ঠ ঘর থেকে কি দেখা হয়? রোগ, ঋণ, রিপু, কোনো জায়গা থেকে লোন নেবেন, শত্রুতা এবং অবশ্যই কম্পিটিশন, প্রতিযোগিতা, এই সমস্ত ব্যাপারগুলো এবং আরও অনেক কিছু দেখা হয়। তো স্বভাবতই বুঝতে পারা গেল যে এই ঘরটা পীড়িত থাকার জন্য এই সকল দিকে কিন্তু একটা প্রভাব পড়বে। এবং এটাও একটা কথা, তার সঙ্গে যে যে গ্রহগুলো যে যে ভাবকে সিগনিফাই করছে আমি সেটা বলে দেবো, সেই জায়গাগুলো কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস হবে। বৃহস্পতি কিন্তু থাকছে অষ্টমে, মঙ্গল থাকছে নবমে, কেতু কিন্তু থাকছে রাশির দ্বাদশে এবং মাসের প্রথম দিকটা শনি রবি যোগও থাকছে। সুতরাং বুঝতেই পারা গেল গ্রহদের অবস্থান কিরকম হতে পারে। এইবার আমি টোটাল ক্যালকুলেশনটা বলছি, চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সবই বলছি। আপনারা মন দিয়ে শুনুন এবং তুলা লগ্ন ধরে ভিডিওটা দেখুন। দেখুন, কর্মক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো, বা চাকরি ক্ষেত্রে বলার আগে বা ব্যবসা বলার আগে আমি বলবো, আপনাদের লগ্নপতি শুক্র তুঙ্গস্থ হয়ে কিন্তু বক্রি হচ্ছে 2রা মার্চ রাহুযুক্ত। সর্বপ্রথম আমি বলবো কোনো রকমের লোভে পড়া, কোনো রকমের প্রলোভনে পা দেওয়া, সেটা যে কোনো প্রলোভন হতে পারে, নতুন চাকরি হতে পারে, আবার নতুন কাউকে আপনার ভালোও লাগতে পারে যে আপনার জীবনে আগে কখনো ছিল না, কোনো রকমের ক্লোজ রিলেশনশিপ হতে পারে, নতুন ব্যবসার জন্য প্রপোজাল পেতে পারেন। এই যে সিচুয়েশনগুলো আমি বললাম, এই জায়গাগুলো থেকে সর্বপ্রথম নিজেকে দূরে রাখবেন। কর্মক্ষেত্রে গতানুগতিকভাবে চাপ থাকবে, ভালো চাপ থাকবে, প্রেশারের মধ্যে কাজ করতে হবে, অতিরিক্ত বাড়তি হেডেক, বাড়তি ওয়ার্কলোড, বাড়তি প্রেশার এগুলো কিন্তু একটু হতে পারে। অফিসের কাজ কিন্তু বাড়িতে এনে করতে হচ্ছে, বা অফিস থেকে বেরোতে দেরি হয়ে যাচ্ছে। যারা 10টা 5টা ডিউটি করেন কখনো কখনো 10টা 7টা হয়ে যাচ্ছে, বা এই সমস্ত জায়গায় একটা কাজের পরিবেশটা অনেকটা কঠিন হয়ে গিয়েছে, অর্ডার আসছে না, বা ঠিকমতো কোনো রকমভাবে আপনি যেখান থেকে হয়তো পেমেন্ট কালেকশন করেন পেমেন্ট পাচ্ছেন না, নিয়ে কোম্পানিকে কোনো আউটপুট দিতে পারছেন না। এই হার্ডেলসগুলো কিন্তু একটু পেরোতে হতে পারে। অলরেডি আমি প্রথমেই বলেছি যে ষষ্ঠ ঘর থেকে কিন্তু প্রতিযোগিতা, কম্পিটিশন এগুলোকে বা স্ট্রাগল এগুলোকে কিন্তু দেখা হয়। তো স্ট্রাগলটা কিন্তু এদিক থেকে বেশিই থাকছে। কখনো কখনো কাজের ক্ষেত্রে একটু ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু থাকবে। তবে হ্যাঁ, একেবারেই যে আটকে যাবে তা না, গতানুগতিকভাবে একটা কিন্তু চলে যাবে, কিন্তু খুব যে ভালো চলবে সেটা কিন্তু নয়। এবং হেলথের জন্য শুক্র যেহেতু লগ্নপতি, শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হওয়ার জন্য কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কম থাকা বা একটু ইনভলভমেন্ট কম থাকে, এগুলো কিন্তু হতে পারে। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজ মোটের ওপর ভালো চলবে। বিশাল যে কিছু ভালো চলবে সেটা না, মোটের ওপর একটা আপনি ফল পেতে পারেন। যারা বিচারক বা আইনজীবী বা ল নিয়ে কোনো রকমের কাজ করেন তাদের জন্য কিন্তু গতানুগতিক ফল, খুব ভালো ফল নয়। বুধ কিন্তু বক্রি হচ্ছে একাধিক গ্রহের মধ্যে, সেই কিন্তু একটা ব্যাপার থাকছে। টিচারের জন্য, যারা টিচিং প্রফেশনে আছেন বা প্রফেসরদের জন্য, তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি করে ভালো কাটবে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, মোটামুটি কাটবে, খুব বেশি ভালো ফল কিন্তু পাবেন না। শনি রবি কানেকশন থাকার জন্য আপনার জন্মছকে যদি শনি রবি যোগটা উপস্থিত থাকে, তাহলে মাসের প্রথম পক্ষ অর্থাৎ আপনার যখন 1 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে, ওই সময় কিন্তু মনে রাখবেন একটা জিনিস আপনাকে বলছি, যে আপনি যদি কোম্পানির কর্মচারী হন, আপনার প্রোপাইটারের সঙ্গে ঝগড়া বিতণ্ডা বা কোনো তর্কে কিন্তু নিজেকে ইনভলভ করবেন না। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। তার কোনো কথা আপনার খারাপ লাগতে পারে বা আপনার কোনো কথা তার খারাপ লাগতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। আচ্ছা,
এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলবো যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। হ্যাঁ, বিজনেসের অধিপতি গ্রহ মঙ্গল, সে থাকছে নবমে, শুক্র আবার বক্রী। প্রতিটা ক্ষেত্রেই শুক্র চলে আসছে, কারণ শুক্র আপনাদের লগ্নপতি। দেখুন, ব্যবসা, চলমান ব্যবসা কিন্তু মোটের ওপর ভালো, কিন্তু শুক্র বক্রী, মতিভ্রম হতে কিন্তু সময় লাগবে না। আপনি মনে রাখবেন, আকস্মিক কোনো বিজনেসের অফার পেলে বা কোনো জায়গায় আপনাকে টাকা নিয়োগ করতে হবে, যে জিনিসটা আপনি ঠিক বুঝতে পারছেন না, কারুর কথায় মানে একটা প্রভোকেশনে আপনি সেটা করছেন, এইগুলো কিন্তু একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। এই ভুল কাজগুলো কিন্তু করা চলবে না। ভুল জায়গায় টাকা ইনভেস্টমেন্ট হতে পারে, শিওর টাকা পাওয়ার কথা বিজনেসে, সেই টাকাটা আপনার আটকে যেতে পারে। এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি কিন্তু ভীষণভাবে থাকবে, এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। এটা ছাড়াও আমি এটাও মনে করি যে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে মতভেদ, মতানৈক্য বা মতবিরোধ, এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে। এটা কিন্তু একটা প্রবলেম, এটা কিন্তু খেয়াল রাখবেন। তার মতামতকেও কিন্তু গুরুত্ব দেবেন। এক্ষেত্রে আপনার সলিউশন কি, তার মতামতকেও গুরুত্ব দেওয়া। অনেক সময় হয় কি, অনেকেই পার্টনারশিপ ব্যবসার মধ্যে আমি যেটা বলছি আমার কথা ফাইনাল, অন্য কারুর কথা ফাইনাল নয়, এই যে সিচুয়েশনগুলো তৈরি হয়, বা আমি যেটা বলবো আমার কথাতেই চলতে হবে, ও কি বললো বা কে কি বললো সেটা আমি শুনবো না, এরম যারা মতামত পোষণ করেন তাদের জন্য আমি বলবো বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এই কাজগুলো করা চলবে না। আপনার পার্টনারের মতকেও কিন্তু কিছুটা গুরুত্ব দিন। আচ্ছা, এছাড়াও বলবো যে মঙ্গল নবমে থাকছে, মঙ্গল নবমে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টও আপনি হয়তো বিজনেসে পাবেন। কোনো অর্ডার পাওয়ার কথা না, আপনি পেয়ে গেলেন। কোনো কিছু ক্ষেত্রে কোনো পেমেন্ট হয়তো আসছিল না, হঠাৎ করেই দেখলেন সাডেন কিছুটা ভাগ্যের জোরে হলেও চলে এলো। কিন্তু তারই মধ্যে শুক্র বক্রী, রাহু যুক্ত, বারবার আপনি কিন্তু একটা প্রলোভনের মধ্যে পা দেওয়ার মতো সিচুয়েশন আপনার হলেও হতে পারে। সেই জায়গাটা নিজেকে একটু কন্ট্রোল রাখবেন। আচ্ছা, শৌখিন প্রোডাক্টের ব্যবসা, বিউটি পার্লার, সেন্ট কসমেটিক্সের ব্যবসা, স্টেশনারি শপের ব্যবসা, এগুলো মোটের ওপর খুব অ্যাভারেজ চলবে। খুব দরকার না পড়লে পয়সা করি কিন্তু বেশি ইনভেস্টমেন্ট করবেন না, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, এছাড়া আমি বলবো যে যারা আয়রনিক কোনো আইটেমের ব্যবসা করেন বা কোনো রকমের অ্যালুমিনিয়াম বা পিতলের কোনো ব্যবসা করেন, তো সেই সমস্ত ব্যবসাগুলো মোটের ওপর অ্যাভারেজ চলবে শনি রবি যোগ থাকার জন্য, এবং পরবর্তীকালে শনি ট্রানজিটরত থাকবে 15 তারিখের পর থেকে মার্চে, সেই জন্য অ্যাভারেজ চলবে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বলে দেবো, আমি চাকরির ক্ষেত্রে শনি রবি কানেকশনের কথা বললাম, এবার ব্যবসার ক্ষেত্রেও আমি বলে দেবো যে বিজনেসটার ক্ষেত্রে আপনি মনে রেখে চলবেন যে আপনি কোম্পানির প্রপাইটার, আপনার কর্মচারীর সঙ্গে মিসবিহেভ, খারাপ ব্যবহার কিন্তু করবেন না, বা কখনো কখনো কিন্তু আপনার স্টাফেদের সঙ্গে কিন্তু সদ্ভাবটা বজায় রাখার চেষ্টা করুন। এই জায়গাটা একটু কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনা অমনোযোগিতা থাকবেই। শনি নিজে দুর্বল থাকছে, এখানে এটা হবেই। মনে রাখবেন, শনির দুর্বলতার জন্য এই প্রবলেমটা কিন্তু হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। রবিযুক্ত থাকছে, স্কুলে পড়াশোনায় অমনোযোগিতা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন, বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। গৃহ নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। পরিবেশ কিন্তু, গৃহের পরিবেশ কিন্তু প্রপারলি আয়ত্তে থাকবে না, আপনার বাড়িতে হয়তো ভালো লাগছে না, বাইরে ভালো লাগছে, এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা খুব বেশি। পরীক্ষা যে সমস্ত স্টুডেন্টের চলছে তাদের অবশ্যই বলবো পরীক্ষার হলে হল কালেকশন করা বা কোনো রকমের অসৎ উপায়ে পরীক্ষা দেয়, এই কাজগুলো কিন্তু করবেন না, কারণ রবি শনি যোগ চলবে। যদি ধরা পড়েন খুব কিন্তু আপনার প্রবলেম হবে, সেই জায়গাটা কিন্তু মনে রাখবেন। এই শনি রবি যোগ যদি জন্মছকে আপনার নিজেরও থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। টিচারের সঙ্গে কোনো মতের অমিল, টিচারের সঙ্গে তর্কাতর্কি হয়ে যায়, এইগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ভাই এক্সাম বলার সময় কিছু এক্সট্রা কথা বলে ফেলে, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে শনি রবি যোগের জন্য প্রথম পক্ষ 15 তারিখ পর্যন্ত প্রেশারের মধ্যেই থাকবেন। দ্বিতীয় পক্ষ 16 থেকে 31-এর মধ্যে। শনি নিজে পীড়িত থাকছে, এই কথাটা মনে রাখবেন, শনি পীড়িত থাকার জন্য এবং এই ট্রানজিট রত থাকার জন্য, এবং রবি নিজে আপনার ষষ্ঠভাবে থাকার জন্য। আমার যেটা মনে হয় কলেজ লেভেল এডুকেশনটা দ্বিতীয় পার্টটাতে একটু কিন্তু বুঝে শুনে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী হয়ে পড়া, কিছুটা পরীক্ষার হলে ভুল অ্যান্সার লিখে আসা, প্রশ্ন চয়নের ক্ষেত্রে কিছুটা ভুল হয়ে যাওয়া, এইগুলো কিন্তু ঘটতে পারে। গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, বা গভর্নমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের বলবো যে পড়াশোনায় এক ধার থেকে মন কখনো ভালো মানে ভালোভাবে পড়তে পারবেন না মন খারাপের কারণে, কারণ শনি নিজে পরিবর্তনরত একটা অবস্থানে থাকবে। তো যেটা বুঝতে পারছি, মন মেজাজ কিন্তু একটু বিপক্ষে আপনার থাকতেই পারে।
এটা কিন্তু খেয়াল রাখবেন, যার জন্য পড়াশোনায় কিছুটা হ্যাম্পার করতে পারে। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আপনার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে তা বলার আগে একটা কথা বলা হলো না, কোনো কোর্সে কিন্তু এই মাসে অ্যাডমিশন নেবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষ করে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো জায়গায় অ্যাডমিশন নিতে গেলে একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু নেবেন। প্রফেসরদের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু ঠিক রাখতে হবে, অ্যাসাইনমেন্ট ঠিক জমা দিলেন কিনা, প্র্যাকটিক্যাল খাতা ঠিক মতো সাবমিট হলো কিনা, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, দেখুন দুটো পক্ষে ভাগ করে দিলে 1 থেকে 15 পর্যন্ত শনি রবি কানেকশন, তারপরে কিন্তু রবি সরে যাচ্ছে, শনি ট্রানজিটরত থাকবে, অর্থাৎ দ্বিতীয় পক্ষটা অপেক্ষাকৃত কিন্তু প্রথম পক্ষের তুলনায় ভালো কাটবে। চলতি প্রেমে প্রথম পক্ষে ইগো, জেদ, ক্রোধ এগুলো কিছুটা বাড়বে। দ্বিতীয় পক্ষে 16 থেকে 31 যে স্প্যানটা বলছি, ওই স্প্যানের মধ্যে কিন্তু প্রথম পক্ষের মতো সমস্যা আপনাকে চলতে হবে না। যত মাস এগোবে যে আপনার ইগো কমবে বা আপনার পার্টনারের ইগো কমবে, প্রথম পক্ষে কোনো সমস্যা এলেও দ্বিতীয় পক্ষে সেটা ঠিক হয়ে আসছে, এরকম সিচুয়েশনে হতে পারে। তবে মনে রাখবেন শনিও তখন ট্রানজিটরতই থাকবে, যার জন্য কিন্তু সব ঠিক হয়েও একটা আনস্টেবিলিটি আপনি কিন্তু ফিল করবেন, এটা কিন্তু মনে রাখবেন। এবং এই মুহূর্তে যাদের প্রেমটা একটু নড়বড়ে হয়ে গিয়েছে, বিগত 2-2.5 বছরের প্রেমটা শুরু হয়েছিল, একটু নড়বড়ে হয়ে গিয়েছে, ঠিক প্রেমের ক্ষেত্রে সেই আগের মতো সেই একটা গ্ল্যামার যে ব্যাপারটা বলে সেই গ্ল্যামার ব্যাপারটা নেই, তারা কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, আর দেরি করবেন না। কারণ মনে রাখবেন যে শনি ট্রানজিটরত থাকাকালীন অনেক জিনিস কিন্তু উথাল পাতাল হয়, এটা কিন্তু মনে রাখবেন। কারণ শনি দীর্ঘকালীন গ্রহ, অনেক দিন ধরে একটি ঘরে থাকে, সেই গ্রহটা যখন এখন পঞ্চমভাবে 2.5 বছর ছিল সে সরছে, তার চাপটাই কিন্তু এখন পড়ছে, এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলবেন। আচ্ছা, এবার যে কথাটা বলার আছে, নতুন প্রেমের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় যে পঞ্চমপতি শনি ট্রানজিটরত থাকছে বলে এই মুহূর্তে কিন্তু না করাই উচিত, এটা মনে রাখবেন। আচ্ছা, শনি যেহেতু ট্রানজিটরত মূল ত্রিকোণে থাকছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটুখানি কনফিডেন্সের অভাব, একটু সাপোর্টের অভাব এগুলো কিন্তু ফিল হতে পারে। পার্টনারের কোনো কথা আপনার মনে লাগলে এই মাসটা কিন্তু ধরবেন না। একটু অনেকের ক্ষেত্রে যাদের প্রেমটা মানে কোনো রকমের রিলেশনশিপটাকে মানে জিইয়ে রেখে দিয়েছেন, তাদের জন্য আমি বলবো এই সময় কিন্তু যদি দেখেন প্রেমের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, হরোস্কোপে যদি ব্রেকআপের কানেকশন থাকে, অবশ্যই আপনি একটুও বুঝতে পারেন যে পরিস্থিতি আপনার আগের মতো নেই, বেশ কিছুটা পাল্টে যাচ্ছে, তাদেরকে আমি বলবো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন এই সময়, আর দেরি করবেন না। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ। বিবাহর কথা বলার সময় দাম্পত্য সুখটা আগে বলছি, শুক্র বক্রী থাকার জন্য খুব অ্যাভারেজ থাকবে এবং পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, কখনোই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ডিভোর্স বা খুব সমস্যা হয়ে গেছে সেরকম আমি বলবো না, ডিভোর্স হতে গেলে ডিভোর্সের কানেকশন চাই হরোস্কোপে, তবেই সেটা হয়, গোচরে শুধু হলে হয় না, এবং আর অনেক কিছু ফ্যাক্টরগুলো দেখে। তবে আমার যেটা মনে হচ্ছে দাম্পত্য সুখ কিন্তু মিডিয়াম, খুবই মিডিয়াম থাকবে। নতুন বিবাহের জন্য শুক্র বক্রী থাকার জন্য একেবারে আইডিয়াল না, অনেক ভুল কানেকশন আসতে পারে লাইফ পার্টনারের, যে কোনো জায়গা থেকে আসতে পারে। বুধ ও বক্রী থাকছে, বুধ অনলাইনে গো অনলাইন সূত্রে কারোর সঙ্গে পরিচয় হয়ে গেল, এটা হতে পারে, বা ভুল পাত্র চয়ন করে ফেলেন, এগুলো কিন্তু হতে পারে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। শুক্র যদি খুব ভালো থাকে তাহলে দাম্পত্য জীবনে পার্টনারের কিছু উন্নতি আপনি দেখতে পাবেন, এই জায়গাগুলো একটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু অষ্টমে বৃহস্পতি থাকলেও শুক্র নিজে বক্রী থাকছে তুঙ্গস্থ হয়ে, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও বাধা বিপত্তির সম্মুখীন আপনি কিন্তু হবেন। আচ্ছা, এবার আমি বলবো যে সেভিংস নিয়ে, সেভিংসের জায়গাটা কিন্তু মোটের ওপর কিন্তু ভালো কাটবে, খুব একটা খারাপ কাটবে না, যোগাযোগের জায়গাও ভালো থাকছে, ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে। আয়ের জায়গাটা অ্যাভারেজলি ভালো, তবে মনে রাখবেন আয়ের জায়গাটা ভালো হলেও আপনার আয় হতে আসতে কিন্তু সময় লাগবে, কারণ রবি নিজে কিন্তু দুর্বল থাকছে গোটা মাস জুড়ে, যদি ইংলিশের মাসটা দেখেন 1 থেকে 31শে মার্চ পর্যন্ত। ব্যয় একটু বেশি হবে, ব্যয়ের জায়গাটা কিন্তু একটা প্রবলেম হতে পারে, ব্যয় কিন্তু একটু বেশি হয়ে যাবে, এটা কিন্তু মাথায় আপনাকে খেয়াল রাখতে হবে। এফডি ভাঙতে হতে পারে, এগুলো কিন্তু মনে রাখবেন, খুব দরকার বা প্রয়োজন না পড়লে এগুলো করবেন না। আর খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন পড়াশোনার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে বা যে কোনো কিছুতে, প্রপার্টির ক্ষেত্রে, সেই সিদ্ধান্তগুলো ম্যাসিভ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো খুব মূল্যবান আপনার কাছে, সেগুলো কিন্তু এই মাসে নেবেন না, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে যদি জন্মছকে শুক্র বক্রী থাকে, তাহলে কিন্তু সেখানে কোনো আপনার রায়টা বিপক্ষে যেতে পারে, কিন্তু সেটা যদি না থাকে স্বাভাবিকই থাকবে। আচ্ছা, এখন তাহলে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।